কি রে, কি ঠিক করলি? আমি আর কি ঠিক করব? যা ঠিক করার মহল্লার মুরব্বীরাই ঠিক করে গেছে। আগামী শুক্রবার রমজানের সাথে ওর বিয়ে। না, আমি রমজানকে বিয়ে করব না, কিছুতেই না। চুপ! এই মেয়ে, একদম চুপ! শুনুনি মহল্লার মুরব্বী এসে কি বলে গেল? শুনুনি তাদের সিদ্ধান্তের কথা? এই মহল্লায় যদি থাকতে চাও তাহলে তাদের সিদ্ধান্ত মেনেই থাকতে হবে। তাদের সিদ্ধান্তে এও বলা হয়েছে চাইলে তুইও তোকে বিয়ে করতে পারিস। না খালা, মিষ্টিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধর ধর এটা। এমন একটা অসহায় মেয়েকে রমজানের মতো বদমাইশের হাতে তুলে দেওয়ার চাইতে ওকে জবাই করে মেরে ফেলা অনেক ভালো। রমজানের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওকে ওকে তুই মেরে ফেলিস। ধর। একদম চুপ! আর একটা কথাও না। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না। কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে যাও, তবু এখানে তুমি থাকতে পারবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ তোমার জন্য আমার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আমি মুক্তি চাই। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি তো যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। কিন্তু সেই হাত, যে হাত আমাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু সেই হাত, যে হাত আমার মুখে খাবার তুলে দিয়েছিল, সেই মানুষটি আমাকে দাঁড়িয়ে দিতে পারে না। পারে, 100 বার পারে, 1000 বার পারে। আমি অমানুষ, পাপী। আমার মধ্যে কোনো আলো নেই, আছে সীমাহীন অন্ধকার। আমার বুকটা পাথর দিয়ে তৈরি, সেখানে ভালোবাসার ফুল ফুটতে পারে না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি যে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। তুই কি করলি সম্রাট? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল কে তুমি? আমি তোর বিবেক। বিবেক? তুই নিজেই ওকে বিয়ে করতে পারতিস। আমি আমি ওকে বিয়ে করবো? তোর একটা মাত্র ভুলে মেয়েটির জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। হয়তো সে কোনো নরপশুর হাতে পড়ে বিক্রি হয়ে যাবে কোনো খারাপ জায়গায়। না, ওর কিছু হলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। ওকে তুই ফিরিয়ে আন সম্রাট, ওকে তুই ফিরিয়ে আন। মিষ্টি, মিষ্টি! হে আল্লাহ! মিষ্টি, মিষ্টি, মিষ্টি তুমি কোথায়? মিষ্টি! হে আল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি। সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও। আমার ভুলের জন্য মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও সেই ভুলের প্রায়শ্চিত্ত করার। আর একটা সুযোগ দাও আল্লাহ, একটা সুযোগ। সম্রাট, কোথায় চলে গেছিলে তুমি? তোমার যদি একটা কিছু হয়ে যেত, কোথায় গিয়েছিলে তুমি? হবে হবে, দাম কিন্তু 600 টাকার 1 পয়সা কম হবে না বলে দিচ্ছি। নগদ দিতে হবে। নগদই দেবো কাকা। তা হ্যাঁ রে সম্রাট, এই পায়েল দিয়ে কি করবি বল দেখিনি।
মিষ্টিকে দেবো কাটা। আগামী শুক্রবার রাতে মিষ্টির সাথে আমার বিয়ে। বিয়ে? হুম। তাহলে মজুরির 55 টাকা তোকে আর দিতে হবে না, ওটা তোর বিয়ের উপহার দিয়ে দিলাম। এই খারাপ দেই। কি হইলে? কন্যা সাজগোজ হইছে? মুই তো আইয়া বসি। আরে ও মিষ্টি, তুমিও সাত করে যাইস বড়। আরে মুই আইছি তোমার হবু স্বামী। তোকে ফিরে যেতে হবে রমজান। ও কইলি কি? ইমাম সাহেব মুরব্বীর সামনে কি কইয়ে গেছে? হ্যাঁ হলো না? ইমাম সাহেব মুরব্বীদের সামনে বলে গেছেন, যদি আমি মিষ্টিকে বিয়ে না করি তাহলে অন্য কারোর সাথে শুক্রবার ওর বিয়ে হবে। আমি মিষ্টিকে বিয়ে করব, অতএব অন্য কারোর সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। মুই জানতাম তুই এরকম একটা কাম করবি। রেডি হইয়াই আইছি। এই ভাই, তোর বিয়ার গুষ্টি হিলাই চল রে। সুন্দর ভাবে লক্ষ্মী। তাই টুনটুনি, ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত? যা এবার তোর ঘরে যা, যা বলছি। আরে যা না। সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস। খালা। হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর পাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো, তোমার পাশে। কেন? এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না। কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি। মিষ্টি। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছ। না মিষ্টি না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। এই দেখো, দেখো তোমার জন্য কি এনেছি। বাহ, খুব সুন্দর। কি পড়বে না? তুমি পরিয়ে দাও। কি করছো?
তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখবো।